আমি রাজ, আপনারা দেখছেন খবর 24। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। মাননীয় সুবীর নাগ এবং জেলায় জেলায় পদযাত্রা, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন মঞ্চ, বিভিন্ন অনুষ্ঠানের। আপনারা যারা সামনে বসে আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আগামী স্বাধীনতা দিবস যে আসছে তার জন্য অনেক এই মুহূর্ত আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গর্বের। যে ক্যাপশন আছে আপনারা দেখেছেন, হরর কথাটা একটা পরবর্তী বাংলার জন্য উত্তরীয় করিয়ে দেশ ভাগের আগে 1946 সালে 16ই আগস্ট এমন একটা দিন ছিল যে দিনটা আমরা যারা এই প্রজন্মে আছি তারা দেখিনি বা কল্পনা করতে পারি না। কিন্তু আজকে কেন আমরা সেই দিনটার কথা স্মরণ করছি? কারণ আমরা যারা এখানে বসে আছি এবং যারা বসে আছি তাদের এই থাকা, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে তার যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেই সময়, তার উপর দিয়ে অনেক বলিদান হয়েছে। একটা সময় ছিল ওইখানে ওই 1946 সালের 1 তারিখে যখন মোহাম্মদ আলী জিন্নাহ ভিতরে ভিতরে চেয়েছিলেন যে ভারতবর্ষ ভাগ হোক, পাকিস্তানের জন্য একটা আলাদা ল্যান্ড দরকার, তাদের কমিউনিটি প্রদীপ প্রচলনে শ্রী ভাস্কর ভট্টাচার্য মহাশয় মাননীয় মন্ত্রী, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এবং শ্রম বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, শ্রী খুরশিদ আলী কাদরি চন্দ্রপুরের বিধায়ক, মাননীয় শ্রী দীপাঞ্জন মহাশয় উপস্থিত হয়েছেন। আমাদের যারা তার সঙ্গে ছিল, যারা চাইছিল পাকিস্তান তারা ডাইরেক্ট অ্যাকশন না। আপনারা ভাবুন যে স্বাধীনতা ভারতবর্ষে আমরা পেয়েছি, যে স্বাধীনতার মূল্য চুকাতে হয়েছে সবাই, সমস্ত জনজাতি, সমস্ত ভারতীয় সেই সময় অদ্ভুতভাবে কিছু নেতা লোভের বশবর্তী হয়ে তাদেরকে বিভাজিত এবং এমন এক নৃশংসতা ওই 16ই আগস্ট থেকে শুরু হলো 72 ঘন্টা ধরে সেই নৃশংসতা চলছিল। প্রায় 10,000 তার সঙ্গে কিছু মারা গেছে। কারণ অ্যাকশন হলে তার একটা রিয়াকশন থাকবে। আলী জিন্নাহ অ্যাকশনটাই নিয়েছিলেন। আমাদেরও ছিল গোপাল ভাটা, গোপাল সরাসরি নেমে পড়েছিলেন। শ্রদ্ধা নিবেদন করা হবে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে।